আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিও লেসনটিতে আমরা অনলাইন জাজ সম্পর্কে কিছুটা ধারণা নিব। সো আমরা প্রথমেই গুগলে গিয়ে কোডফোর্সেস টাইপ করব। সো প্রথমেই যে লিঙ্কটা চলে আসবে সেইখানে আমরা যাব codeforces.com। সো এটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি ব্যবহৃত হবে এই অনলাইন জাজটি, কোডফোর্সেস। সো এই কোডফোর্সেস প্রবেশ করার পরপরই আমরা ডান পাশে দেখতে পারবো ২ ধরনের অপশন রয়েছে। একটা হচ্ছে রেজিস্টার আর একটা হচ্ছে এন্টার। যদি আমাদের আগে থেকে অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে আমরা এন্টার চাপ দিব, আর যদি আমরা অ্যাকাউন্ট না খুলে থাকি তাহলে আমরা রেজিস্টার করে নতুন একটা অ্যাকাউন্ট খুলে নিব। সো ধরে নিলাম আমরা আমাদের রেজিস্টার করা হয়ে গেছে। এখন আমরা এন্টার করব। সো আমরা এন্টার বাটনে প্রেস করে দিচ্ছি। দেন এখান থেকে আমাদের হ্যান্ডেল বা ইমেল আইডি চাচ্ছে আর পাসওয়ার্ড, সেটা আমরা দিয়ে লগ ইন বাটনে প্রেস করে দিব। দেন আমরা সেখানে লগড ইন অবস্থায় এসে পড়ব। সো এটা হচ্ছে আমাদের কোডফোর্সেস। এখানে ডান পাশে আমাদের হ্যান্ডেলটা দেখাবে এবং সেই রিলেটেড কিছু ইনফরমেশন দেখাবে। এখানে দেখাচ্ছে যে আমাদের এখানে সবচেয়ে বেশি রেটিং বিশিষ্ট যে কন্টেস্ট প্রোগ্রামাররা তাদেরকে, এখানে টপ কন্ট্রিবিউটরস। সো এগুলো আমাদের জন্য এতটা গুরুত্বপূর্ণ নয়। আমাদের জন্য যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এখান থেকে উপরে যে আমরা এই নেভ বারে দেখতে পাচ্ছি প্রবলেম সেট, এই প্রবলেম সেটে আমরা ক্লিক করব। সো এই প্রবলেম সেটে ক্লিক করার পর এখানে আমাদের অসংখ্য প্রবলেম দেখাচ্ছে। সো এগুলো হচ্ছে একটা প্রবলেম, হ্যাশ দিয়ে তাদের আইডি দেওয়া আছে আর এখানে তাদের নাম দেওয়া আছে। সো এই প্রবলেমগুলো ডিফারেন্ট রেটিংয়ের রয়েছে, দ্যাট মিন্স এটার ডিফারেন্ট ডিফিকাল্টি রয়েছে। সো যেমন এইখানে তার ডিফিকাল্টিটা একটা সংখ্যা দিয়ে প্রকাশ করা হয় ২৭০০। এটা খুবই ডিফিকাল্ট একটা প্রবলেম। সো আমরা একদম যেহেতু বিগিনার, আমরা সহজ প্রবলেম থেকে স্টার্ট করব। সো তার জন্য আমরা এই যে আইকনটা দেখছি এখানে, এখানে হচ্ছে ডিসেন্ডিং অর্ডারে সর্ট করা যায়। আমরা এই বাটনে প্রেস করলে অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট হয়ে যাবে, আরেকবার প্রেস করলে সেটা ডিসেন্ডিং অর্ডারে সর্ট হয়ে যাবে। সো এই যে এখন যে প্রবলেমগুলো এসেছে সেগুলো রেটিং আমরা দেখতে পাচ্ছি ৮০০ থেকে শুরু, মানে ৮০০ হচ্ছে সবচেয়ে লোয়েস্ট রেটিং বিশিষ্ট প্রবলেম, দ্যাট মিন্স এটা হচ্ছে সবচেয়ে ইজি প্রবলেম। সো এই রেটিংয়ের প্রবলেমগুলো আমরা একটার পর একটা ট্রাই করব। সো ধরে নিই আমরা এই প্রথম প্রবলেমটাকেই সিলেক্ট করলাম। সো তার জন্য আমরা এই প্রবলেমটাতে ক্লিক করব। সো প্রবলেমটাতে ক্লিক করার পর দেখা যাচ্ছে যে সেই প্রবলেম এর পেজটা ওপেন হয়ে গেছে। সো এই উপরে যেই নেভ বারের নিচে যে আরেকটা আমাদের মেনু বার আছে সেখানে দেখা যাচ্ছে প্রবলেমস, সাবমিট, স্ট্যাটাস, স্ট্যান্ডিং, কাস্টম টেস্ট। সো এটা আমরা পরে দেখছি। সো আমরা প্রথমে আগে একটু প্রবলেমটা দেখে নিই। সো আসলে প্রবলেমটা আমাদের কাছে কিভাবে রিপ্রেজেন্ট করা থাকে, যে এখানে দেওয়া আছে প্রবলেমের নাম, দেন এখানে প্রবলেমের জন্য টাইম এবং মেমোরি লিমিট আমাদের দেওয়া আছে, ইনপুট আউটপুট সম্পর্কে কিছু বলা আছে, দেন আমাদের এখানে দেওয়া আছে প্রবলেমের স্টেটমেন্ট, দেন আমাদের ইনপুট এর সাইজ কেমন হবে, দেন হচ্ছে আউটপুট আমাদেরকে কি প্রিন্ট করতে হবে, দেন ফাইনালি আমাদেরকে একটা স্যাম্পল টেস্ট কেস দেওয়া আছে এক্সাম্পল হিসেবে, যে আমাদের প্রোগ্রাম যদি ৮ ইনপুট দেওয়া হয় তাহলে আউটপুট আকারে আমরা ইয়েস প্রোভাইড করতে হবে। এছাড়া প্রবলেমের সাথে যদি কোনো এক্সট্রা নোট প্রোভাইড করতে প্রয়োজন হয় তো সেক্ষেত্রে নোটের মাধ্যমে সেটা বলে দেওয়া থাকবে, অথবা স্যাম্পল টেস্ট কেস সম্পর্কে কিছু ইনফরমেশন এখানে দেওয়া থাকবে। সো ধরলাম আমরা প্রবলেমটা সলভ করে ফেলেছি। সো সলভ করার পর আমরা যে কাজটা করব, এই সাবমিট এই ট্যাবটাতে ক্লিক করব। এই ট্যাবটাতে ক্লিক করে এখান থেকে আমরা কোন ল্যাঙ্গুয়েজে প্রবলেমটাকে সলভ করেছি সেই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে এখানে আমাদের কোডটা পেস্ট করে দিব, সোর্স কোড এখানে পেস্ট করে দিব। দেন হচ্ছে আমরা সাবমিট দিয়ে দিব। সো যদি সাবমিট দিয়ে দিই তাহলে যদি আমাদের প্রবলেমটা সলভ করা সঠিক হয় তাহলে অ্যাকসেপ্টেড বলবে, না হলে বলবে রং অ্যান্সার বা অন্য কোনো এরর থাকলে সেটা মেসেজ দিবে। প্রাথমিক অবস্থায় আমাদের কন্টেন্ট সম্পর্কে না জানলেও হবে। আমরা প্রাথমিক অবস্থায় এই প্রবলেম সেটে গিয়ে অ্যাসেন্ডিং অর্ডারে প্রবলেমের ডিফিকাল্টিকে সেট করে আমরা সবচেয়ে ইজিয়েস্ট যে প্রবলেমগুলো একটার পর একটা সেগুলো সলভ করতে থাকবো। সো এটা ছিল মোটামুটি কোডফোর্সের সম্পর্কে একটা বেসিক ধারণা। এবার আমরা আমাদের নেক্সট যেই অনলাইন জাজটা আমরা ফলো করব সেটা দেখব। এবার আমরা গুগলে গিয়ে LightOJ লিখব। সো LightOJ লিখলে সবার প্রথমে যে লিঙ্কটা LightOJ হোম, আমরা সেখানে ক্লিক করে দিব। সো ক্লিক করে দিলে আমাদের সেই LightOJ ওয়েবসাইটটিতে নিয়ে যাবে। সো এখানে গিয়ে আমরা সবার প্রথমে যদি আমাদের অ্যাকাউন্ট না খোলা থাকে তাহলে সাইন আপ করে নেব। সো এটা আপনারা নিজেরা করে নেবেন, আর যদি অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে থাকে আগে থেকে তাহলে আমরা এখান থেকে লগ ইন করে নেব। সো আমি আমার অ্যাকাউন্ট থেকে লগ ইন করে নিচ্ছি। সো লগ ইন কমপ্লিট হয়ে গেল। সো লগ ইন কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে আমাদেরকে শো করবে আমাদের কতগুলো প্রবলেম সলভ করা হয়েছে, কতগুলো সাবমিশন করা হয়েছে। এখানে নেভবার আমাদেরকে হোম, প্রবলেমস অ্যান্ড কমপ্লিট শো করবে। সো আমরা প্রথমত এই প্রবলেমসে ক্লিক করব। সো এই প্রবলেমসে ক্লিক করার পরে আমাদেরকে ক্যাটাগরি ওয়াইজ ডিফারেন্ট প্রবলেম দেখানো হবে, যে LightOJ ভলিউমের উপর ৪৪৮টা প্রবলেম আছে, ওয়ার্ম আপ
প্রবলেম আছে, দেন অ্যাডভান্স সার্চ টেকনিক, ডাটাবেস, ডাটা স্ট্রাকচার। সো এভাবে ডিফারেন্ট ক্যাটাগরির উপর ভিত্তি করে এখানে প্রবলেম দেওয়া আছে। সো আমরা যেহেতু একদম বিগিনার, তো আমরা যেটা করব যে এই ওয়ার্ম আপ সেকশন আমরা ক্লিক করে দিব। ওয়ার্ম আপ সেকশনে যাওয়ার পর আমরা এখান থেকে এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা যেটা করতে পারবো যে ডিফিকাল্টি ইজি টু হার্ড আমরা সর্ট করে নিব। সো সবার প্রথমে আমরা সবচেয়ে ইজিয়েস্ট প্রবলেমগুলোকে সলভ করব। সো ধরুন আমরা সবচেয়ে প্রথম প্রবলেমটাকেই সিলেক্ট করলাম। সো প্রবলেমটা সিলেক্ট করলে সেই প্রবলেমের যেই উইন্ডোটা সেটা ওপেন হয়ে গেল। সো এখন আমরা দেখতে পাচ্ছি বাম পাশে আমাদের সেই প্রবলেমের স্টেটমেন্ট, আর ডান পাশে আমাদের একটা আইডি দেওয়া আছে যেখানে আমরা কোড করতে পারবো। সো আমরা কোড নিজেদের আইডিতে করব, তাই এটাকে আমরা এক্সপান্ড করে নিচ্ছি। সো এটাকে টোটাল এক্সপান্ড করে নিলাম। সো এখানে রয়েছে প্রবলেমের স্টেটমেন্ট। সো প্রবলেমের স্টেটমেন্ট আমরা পড়ব। দেন হচ্ছে এখানে ইনপুট এবং আউটপুট সংক্রান্ত কিছু ইনফরমেশন দেওয়া আছে। দেন হচ্ছে স্যাম্পল টেস্ট কেস, যে কী ইনপুট আসলে কী আউটপুট দিতে হবে, আর ফাইনালি আমাদের নোট। সো এইভাবে আমরা যখন একটা করে প্রবলেম পড়ব, প্রবলেমটা সলভ করব। সো যখন প্রবলেমটা আমরা কোড করে ফেলেছি, দ্যাট মিনস আমাদের সলভ করা হয়ে গেছে, তখন আমরা এই ডান পাশ থেকে এই আইডিটা ওপেন করে নেব। দেন এখানে আমাদের কোডটা পেস্ট করে দিব। কোডটা পেস্ট করে আমরা এখান থেকে আমাদের ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করে দেব। সো দেন আমরা এখান থেকে সাবমিট করে দেব, তাহলে আমাদের কোডটা সাবমিট হয়ে যাবে। যদি আমাদের কোডটা সাকসেসফুল হয় তাহলে সাবমিশনে গিয়ে আমাদের এখানে অ্যাকসেপ্টেড দেখাবে। যদি অন্য কোনো এরর হয় তাহলে এখানে এরর আকারে দেখাবে। যেমন আমার এখানে প্রেজেন্টেশন এরর হয়েছিল, তাই প্রেজেন্টেশন এরর দেখিয়েছে। সো ধরুন আমি প্রবলেমটা পারলাম না, তাহলে কি হবে, এই যে এইখানে একটা সেকশন রয়েছে টিউটোরিয়াল, এই ট্যাবে ক্লিক করব, তাহলে আমাকে এই প্রবলেমটা কনসেপ্টটা কী এবং সেটার যে কোড সেটা আমাকে এখানে দেওয়া থাকবে। সো এই হচ্ছে LightOJ। বিগিনার হিসেবে আপনারা অ্যাসেন্ডিং অর্ডার সর্ট করে LightOJ থেকে প্রবলেম সলভ করতে পারবেন। সো আজকের ভিডিও লেসনে আমরা অনলাইন জাজ সম্পর্কে কিছু ধারণা পেলাম। স্টে টিউন ফর নেক্সট ভিডিও। সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।